সাহাবায়ে কেরাম যখন গান শুনতেন তখন কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলতেন। আর আমরা কেমন দাড়ি পাকা চুল পাকা মুরব্বী হইলাম, আমার সন্তান, আমার নাতি, আমার ছেলে আমার বাড়িতে বক্স বাজায়, অশ্লীল গান বাজায়, আমি একটু নাও করতে পারি না। আমি কত বড় নির্লজ্জ হাজি হয়ে গেছি, আমি কত বড় নির্লজ্জ মুরব্বী হয়ে গেছি, আমি না করার সাহসই নাই আমার। আপনার ছেলেকে আপনি বাধা দিতে পারেন না, আর কে পারবে? আপনার নাতিকে আপনি দাদা হয়ে বাধা দিতে পারেন না, আর কে পারবে? ওই বিদেশের হুজুর এসে ওই ছেলেকে মারধর করবে? আপনার ফিরতে হবে, আপনার সন্তান, আপনার দায়িত্ব। আপনার সন্তান জাহান্নামে যদি যায়, আপনাকে ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাবে। ওই হুজুরদেরকে নিবে না, আপনাকেই নিয়ে যাবে। যার যার সন্তান, যার যার নাতিপুতি, আমরা তাদেরকে সচেতন করি, তাদেরকে গুনাহ থেকে ফিরাই। এরকম যদি প্রত্যেকটা গার্জিয়ান যদি তারা সচেতন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে প্রত্যেকটা সমাজে এরকম বক্স আর বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখবেন, দুনিয়ায় যারা গান শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে গানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর গান জীবনে কর্ণ দ্বারা শোনে নাই, চক্ষু দ্বারা জীবনে দেখে নাই। এমন সুন্দর গানের ব্যবস্থা আল্লাহ করবেন। আর যারা দুনিয়ায় গান শুনবে তাদের জন্য শাস্তির সুসংবাদটাও শুনিয়ে আলার। এটা হলো সবচাইতে নরমাল শাস্তি, এর চাইতে কঠিন শাস্তি আছে। নরমাল শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই গান শুননেওয়ালাদেরকে তাদের কানের ভিতরে সীসা গরম করিয়া ডালিয়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। খাঁটি মুসলমান যদি না হয়, অন্ধকার কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা। এই কবরে কেউ চেনে না, কাউকে চেনা হয় না। কোনো মেম্বারকে চেনে না, কোনো চেয়ারম্যানকে চেনে না, কোনো মৌলানাকে চেনে না, মুফতি সাহেবকে চেনার কোনো সময় নাই। কোনো বান্দা বড় লোককে চেনার সময় নাই, কোটিপতিকে চেনার সময় নাই, জমিদারকে চেনার সময় নাই। একমাত্র এই কবর চেনে হলো, একমাত্র ঈমানওয়ালাকে এই কবর চিনিয়া নেয়। কবর ডাকতে থাকে, এ দুনিয়ার মানুষ, বড় ভয়াবহ জায়গা কিন্তু এখানে আমি কাউকে কোনো পরিচয় দিয়ে কারোর আমি ছাড় দেই না। কেউ যদি কোনো পরিচয় দেয়, এই পরিচয়ের উপরে তার কোনো ছাড় হয় না। একটা মাত্র পরিচয়ের উপর ছাড় হয়, যদি ঈমানের পরিচয়টা দিতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে আমি কবর তাকে ছাড় দিয়ে দেয়। আমি কবরের সুন্দর ব্যবহার তাকে আমি করিয়া দেয়। সুবহানাল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা। মনে করিয়েন না দুনিয়া চলতেছি, মানুষ মারা যায় দুইয়া কাফন পরাইয়া তারপরে কবরে রেখে দেই, মনে হয় মানুষটা পচে গলে শেষ হয়ে যায়। না না, এভাবে শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি হিসাব নিকাশ শুরু করিয়া দেয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটার জন্য হাসর নাসর শুরু হয়ে যায়। এ মুমিন মুসলমান ইমানদারের দল, মনে করিয়েন না দুনিয়ায় চলতেছি, মনে হয় মারা গেলে আর কোনো ধরাধরি নাই, আর কোনো পাকড়াও হবে না। এরকম ধারণা তো নমরুদ করেছিল, মরার পরে কোনো পাকড়াও নাই। এইরকম ধারণা তো ফেরাউন করেছিল, মরার পরে কোনো পাকড়াও হবে না। আবু জেহেল ধারণা করেছিল, উতবা ধারণা করেছিল, মরার পরে কোনো পাকড়াও নাই। এ মুমিন মুসলমানের দল, আমরা তো এই ধারণা করতে পারি না যে আমাদের মরার পরে কোনো পাকড়াও হবে না, মৃত্যুর পরে কোনো পাকড়াও নাই। বলে মৃত্যুর পরে অবশ্যই পাকড়াও আছে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমাকে আপনাকে অবশ্য ধরবে। ধরার পরে ওই বান্দার জন্য স্বাগত সুসংবাদ দেওয়া হবে। যেই বান্দা দুনিয়ায় কষ্ট করেছে, দুনিয়ায় আল্লাহর হুকুম মেনেছে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলেছে, ওই বান্দার জন্য বড় সুসংবাদ। ওই বান্দা কবরে পাশ করবে, তার জন্য জান্নাতের বিছানা বিছানা হবে। আল্লাহর এক গোলাম সবে মাত্র কবরের সওয়াল জবাব দিয়া একটু রেস্টের দিকে চলে গেল। হঠাৎ করে আল্লাহর আর একজন গোলাম, এত সুন্দরী রমণী একজন নারী, আল্লাহর এক বান্দি হাজির হয়ে যায়। দূর থেকে মনে হচ্ছে আল্লাহর কোন বান্দি হাজির হচ্ছে। মুসলমান ইমানদারের দল, ওই বান্দা বড় ভয় পাওয়া যায়। কে কে তুমি? আমি তো সবেমাত্র কবরে সওয়াল দিলাম, আমার কাছে আবার কি প্রশ্ন করব? বলে বান্দা ভয় নাই, চিন্তা করিও না, আমি তোমাকে প্রশ্ন করে ডিস্টার্ব করার জন্য এখানে হাজির হই নাই, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। বান্দা একটু তার অস্থিরতা দূর হয়ে গেল। বলে কি তুমি গল্প করবা? আল্লাহর বান্দা বলে যে আমি ওই রমণীটাকে দেখার পর এমন মাতোয়ারা হয়ে গেলাম, জীবনে এত সুন্দর রমণী আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর পোশাক পরেছে, এত সুন্দর দেখা যায়। আল্লাহর বান্দি সুন্দর একটা পুতির মালা পরেছে, এই মালাতে আরো সুন্দর লাগতেছে। আল্লাহর বান্দার কাছে যখন আস্তে আস্তে হাজির হয়, এই বান্দার সাথে যখন কথা বলা শুরু হয়ে গেল, ওই কবরওয়ালা বলে আমি একটু তার মালাটার দিকে একটু টাচ করলাম। মালাটাকে টাচ করার পর ওই মালাটা সিরিয়া যখন জোর জোর করে সব নিচে পুঁতিগুলি এলোমেলো হয়ে পড়ে গেল। আমি বড় ভয় পাইলাম, না জানি এত সুন্দর দেখা গেল পুঁতিটা পড়ে যাওয়ার পরে সৌন্দর্য তো নষ্ট হয়ে যায়। আহারে, ওই আল্লাহর বান্দি রমণী বলে কোনো ভয় নাই, কোনো পেরেশানি করিও না, চিন্তার কোনো কারণ নাই, তাড়াতাড়ি বসে যাও, আমি পুঁতিগুলো গোছা দেব, আর তুমি একটা রশি হাতে নাও, ওই যে পুঁতির রশিটা তুমি হাতে নাও, আমি একটা একটা করে পুঁতি তোমার হাতে দেব, আর তুমি ওই পুঁতিটাকে মালা গাঁথতে থাকো গাঁথতে থাকো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের ভিতরে এই একজন পুঁতি দেয় আর একজন মালা গাঁথতেছে, এমন সুন্দর গল্প ভিতরে তারা জীবন চলতেছে। আল্লাহর মেহেরবানিতে এই যে দুইজন গল্প করতেছে, এই গল্পের ভিতরে আল্লাহ এমন মজা ডালিয়ে দিয়েছে, হঠাৎ করে দেখা যায় বিকট আওয়াজ হয়ে গেল। কে? কিসের আওয়াজ? বলে আওয়াজ কোনো কিছুর আওয়াজ না, এটা হলো কিয়ামতের আওয়াজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করেছেন। চলো যাই, কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করেছে, ওই মাঠে আমার তোমার যাইতে হবে। সুবহানাল্লাহ। এর ভিতরে হাজার হাজার বছর চলে গেছে, মালাও কথা শেষ হয় নাই, গল্পও শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলে কেমন মজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ওই বান্দি বলে যে আমাকে দেখে ভয় পাও, আমি তো তোমার সাথী, আমি তো তোমার নেক আমল, সুবহানাল্লাহ, আমি তো তোমার সাথেই থাকবো, জান্নাতে পৌঁছা দেওয়া পর্যন্ত আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলে দুনিয়া আমরা গান বাজনা শুনে পাগল হয়ে যায়, যে এত সুন্দর গান বাজনা,
মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় তো গান বাজনার জন্য আল্লাহ পাঠায় নাই।